পেটের দায় রাস্তায় নামছি, তার কইরা খামু কি? ভিক্ষা কইরা খামু? আমার হুন্ডা দিয়া দৌড়ে ধরছে। হাজার হাজার গাড়ি কামার বাড়ি স্টেশনের ডানকা ফালায় রাখছে, ব্যাটারি খুললা রাখছে। টিয়া এই গাড়ি কি করব? কিছুই করব না। সারাইও আনতে পারবো না, আনতে টিয়া দিয়ে আনো লাগবে, আমি দিব না। 2500 টাকা প্লেট দিয়ে আমরা গাড়িগুলো রুটও চালাই। তা এখন আমরা যদি প্রত্যেক দিনে যদি ধরা খাই, প্রত্যেক দিনে যদি ডাম্পিং খাই, তাহলে আমরা করবো কি? আমরা কই যাবো? একটা আছে যে চলবো না, একবারে নিষিদ্ধ, তখন অন্তরে আমরা এক মুড়া থাকবার পারি, যে এক মুড়া চলবার পারি, যে এটা একটা নিষিদ্ধ, এটা আর চলবো না, এটা আর আমরা চালাবো না। একটা গাড়ি 500 টাকা জমা, মহাজনের কাছে জমা দিলে একটা গাড়ি 500 টাকা করে জমা দিতে হয়। তখন আমরা কি করব? কি করে করব? এখন এখানে যে আসছো তোমরা, এখানে কিভাবে আসছো, কি ম্যানেজ করে এই রোডে চলো? মানে ম্যানেজটা বলতে কি, আমরা গাড়ির মধ্যে একটা প্লেট আছে, প্লেটের দাম হলো 2500 টাকা টোকন। এই টোকন দিয়ে আর আমরা গাড়ি ঘোড়া চালাই। কে দেয় টোকেনটা? এটা দেয় আমাদের, ধরেন আছে বিভিন্ন নেতা বেতারা আছে, যেমন সবুজ আছে, সবুজ হলো গাড়ি মেন, উনি কার্ডটা দেয়। হ্যাঁ, ওনার কাছ থেকে একটা প্লেটের কার্ড নিয়ে আইরা আমরা গাড়িটা গ্যারেজ থেকে নেই, আমরা গ্যারেজ মালিকের কাছ থেকে, আবার যাগর নিজের গাড়ি ওর আমরা আবার তাগর কাছ থেকে নেই। মানে সবুজের কাছ থেকে উনি আনে, উনি সবুজের কাছ থেকে আনে না কার কাছ থেকে আনে, আইনারা কার্ডটা দেয়। সবুজ ওনার কোথায়, কোন এলাকায়? ওটা ওই যে ওনার বলি পাথুরিয়া, পাকুরিয়া, ওইখানেই থাকে। এই যে আমরা ফাই রুটে উঠছি, ফাই রুটে ওঠার পরের থেকে সাজেনে করছে এটা তো অবৈধ নিষিদ্ধ গাড়ি, এটা তো আগের থেকেই নিষিদ্ধ, এটা চলবো না। ঠিক আছে, চলবো না। এখন আমরা তো ফাই রুটে উঠছি, ফাই রুটে চলছি। এখন আমরা তো ফাই রুটে ওঠার জন্য তারা তো আর না করে নাই, তারা যে আমাকে টুকনটা দিছে, টুকনের লাগে তো কয় নাই যে তোমরা গলির ভিতরে চালাও, আমগরে তো সব কানো ইয়া করে দিছে। ঈদের আগে আমরা সুন্দর মতো চালাইছি, ঈদের পরের থেকে আমরা এই অত্যাচারের মধ্যে পড়ছি। এখন তো পুলিশ ধরছে, হ্যাঁ, এখন যে ধরছে, এখন এটা কি করবে? ওইটা তারা বলতেছে ডাম্পিং করব, ডাম্পিং করে দিব। তা ডাম্পিং করে যদি সব গাড়ি যদি ডাম্পিং করে দেয় আরও ভালো হইলো আমাকে লাগিয়া। আমরা বাংলা গাড়ি চালামো, আমরা গরিব মানুষ, যে কোনো কর্ম করে খাইবার পারুম। আমাকে তো কর্মের কোনো শেষ নাই। একখানা এক বাড়িতে গিয়ে 500 টাকা হাজিরা কাম করলেও আমাকে সংসার চলে যাব। কিন্তু আমরা যদি টাকা না দিই, বড় লোকরা চলবো কেমনে? বড় লোকরা খাবো কই থেকে? এই একটা গাড়ি, শোনেন, এই একটা গাড়ি আমরা যে রোডের মধ্যে ইয়া করি, আমরা একটা গাড়ি বানাইতে গেলে 60-70 হাজার টাকা খরচা হয়। আমরা যদি 70 হাজার টাকা খরচা না করিয়া, আমরা যদি 70 হাজার টাকা আমরা কোন কারণে খরচাটা করি, যে 70 হাজার টাকা খরচা করিয়া আমরা দৈনিক 1500 টাকা কামামো, 1000 টাকা কামামো, কষ্টটা লাগবো না। কিন্তু অনেক যে কষ্টটা লাগবো না, যে আমরা হিসাবটা করতেছি 1500 টাকা কামাইতে গেছে, আমরা যদি 5000 টাকা জরিমানা লাগে, তাহলে তো আর আমাকে 1500 টাকা কামায় লাভ নাই। এই যে যেরকম 70 হাজার টাকা গাড়ি কিনছি, 70 হাজার টাকা গাড়ি কিনে আর আমি 6 দিনও চালাইবার পারলাম না। 6 দিনের ভিতরে 5 দিন রেখার খাইলাম, 5 দিনে আমি ডাম্পিং খাইলাম, তাহলে আমার লাভটা কি হলো? এর থেকে তো আমার কামলা দেওয়ানি বালা, তুললে দিলে একবারই তুললে দেওয়ান বালা। কেন এটা তো ধরেন নেতা বেতারা এই যে চালাইতেছে, এই আবার বদ্ধ কথা, এই যে চালাইতেছে আবার বদ্ধ কথা হয়, তাহলে আমরা কোন পথে যাবো? ট্রাফিক পুলিশ ধরলে তো তারা কয় ডাম্পিং, তাদেরকে হিসাব হলো গাড়ি ডাম্পিং করে দিব। অনেক সময় ডাম্পিংও করে দেয়, অনেক সময় আবার দয়া মায়া লাগলে চাইরে দেয়। ধরেন তখন কি করবে? ডাম্পিং করলে ধরেন ব্যাটারি খুললে নিয়ে নিব, আপনার বডিটা দিয়ে দিব। ডাম্পিং যেটা করবো ধরেন বডিটা দিয়ে দিব, আর ব্যাটারিটি খুললে ডাম্পিং দিয়ে দিব। ওইটা আপনার 3 মাস 4 মাস পরে ব্যাটারি দিব। তখন 4 মাস পরে আইন এরিয়া ওইটা আপনার গাড়িতেও তুলতে পারবেন না, বাঙ্গারি ধরে সুন্দর মতন বেচবারও পারবেন না। মানে পুরা গাড়ি অচল। যেরকম ধরেন এই যে 70 হাজার টাকা গাড়ি বানাইছি, আমার যদি ব্যাটারি খুললে নেয় গা, এনো আমার আরও 24 হাজার টাকা শেষ। তে আমার হিসাবে একটাই আবেদন, যে গাড়ি যদি বদ্ধ করে দেন, একবারে টোটাল বদ্ধ করে দেন। আর যেবা উত্তরা যেবা না গাড়ি না চলে, নিষিদ্ধ যেটা নিষিদ্ধই। আজকে ধরবেন, কালকা ছাড়বেন, কালকে আবার খাবেন, কালকে আবার এও করবেন, ওইটাতে তো আমার দরকার নাই। গাড়ি যদি চলবার না দেয়, এই যে যেরকম 70 হাজার টাকাতে গাড়ি বানাইছি, 70 হাজার টাকা মনে করুন যে 70 হাজার টাকাতে একটা হালের গরু কিনতাম, ওইটা মরিয়া গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিছে, শেষ ঝামেলা, এইখানেই ক্লোজ করে এলাম। আবার 70 হাজার 2 মাসে কামাই এলাম। কেন আমরা পরিশ্রম জানি, আমরা তো আর এও করতারি না, আমরা পরিশ্রম করে আবার কামামো, আবার দল করুম। তে একটা নিশ্চিন্তা হমু যে আর কিন্তু উত্তরা অটো গাড়ি চলবো না, বাংলা রিক্সাই চলবো। এটার দিক দিয়ে আমরা নিরাপত্তা আছি। আমাকে 70 হাজার 80 হাজার টাকা করে যদি লস হয়, তাও আমরা শুক্রিয়া। তাহলে আপনারা এদিকে না আসলে সমস্যা কি? এইদিকে না এলে আমরা যাবো কোন জায়গায়? ধরেন আমরা যাইতারি না রাজলক্ষ্মী, যাইতারি না আজিমপুর, যাইতারি না জসিমউদ্দিন, যাইতারি না হাউস বিল্ডিং, যাইতারি না হলো গিয়ে 12-13 মোড়, যাইতারি না হলো গিয়ে আপনার সব জায়গায় কামার ভাড়া,
এই জায়গায় কোন জায়গায় আমরা যাবো? সব জায়গায় তো বদ্ধ। ভিতরে 14 নম্বর সেক্টর আছে, 14 নম্বর সেক্টরের মধ্যে সেক্টরের ভিতরে মানুষ তো আর উঠে না। একজন মানুষ এখান থেকে এখানে গেলে 20 টাকা ভাড়া তার দিতে সম্ভব না। সে একটা বাজার করতে গেলে হাইটা জায়গা, সে তো আর রিস্কাতে যাবো না।